আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রিসিটির একটি গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি হচ্ছে ভোল্টেজ। আমরা যদি কোথাও ইলেকট্রিসিটি ফ্লো করাতে চাই তাহলে অবশ্যই সেখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স অথবা ভোল্টেজ ক্রিয়েট করতে হবে। যদি কোথাও ভোল্টেজ সাপ্লাই না দেওয়া হয় তাহলে কখনোই সেখানে ইলেকট্রন ফ্লো করবে না। সো আমি তানজিমুল হক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চার্জ এবং কাজের রিলেশনশিপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি ভোল্টেজকে ক্যালকুলেট করে বের করতে পারি। Question number 1. Find the voltage between 2 points if 60 joule of energy are required to move a charge of 20 coulomb between the 2 points. এখানে 20 কুলম্ব চার্জ এবং 60 জুল কাজের কথা বলা হচ্ছে। এখান থেকে আমাদেরকে ভোল্টেজ বের করতে হবে। So given that W is equals to 60 joule, Q is equals to 20 coulomb and V is equals to what? আমরা জানি V is equals to W divided by Q. W এবং Q এর ভ্যালু আমরা বসাবো। এখানে আমরা পাই 60 জুল ডিভাইডেড বাই 20 কুলম্ব। সো এখান থেকে বের করা যায় ভোল্টেজ V is equals to 3 ভোল্ট। Question number 2. Determine the energy expended moving a charge of 50 coulomb between 2 points if the voltage between the points is 6 volt. এখানে ভোল্টেজ দেয়া আছে এবং চার্জের পরিমাণ দেয়া আছে, অর্থাৎ V এবং Q এর ভ্যালু দেয়া আছে। এখান থেকে আমাদের কি পরিমাণ কাজ করা হয়েছে সেই ভ্যালুটা বের করতে হবে। এখানে Q is equals to 50 মাইক্রোকুলম্ব is equals to 50 into 10 to the power minus 6 coulomb. আমরা জানি 1 মাইক্রোকুলম্ব is equals to 10 to the power minus 6 coulomb. সো এখান থেকে আমরা লিখতে পারি 50 মাইক্রোকুলম্ব is equals to 50 into 10 to the power minus 6 coulomb. V is equals to 6 volt, W is equals to what? আমরা জানি V is equals to W divided by Q. So W is equals to V into Q. এখানে ভোল্টেজ এবং চার্জের ভ্যালুটা আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলেই কাজের পরিমাণটা পেয়ে যাব। এখানে আমরা কাজ পাচ্ছি 300 into 10 to the power minus 6 জুল। যেহেতু 1 into 10 to the power minus 6 জুল is equals to মাইক্রোজুল, সো আমরা লিখতে পারি 300 মাইক্রোজুল। Question number 3. What is the voltage between 2 points if 1.2 joule of energy are required to move 0.4 millicoulomb between the 2 points? এখানে চার্জের পরিমাণ 0.4 মিলিকুলম্ব দেয়া আছে এবং কাজের পরিমাণ দেয়া আছে 1.2 জুল। এখান থেকে আমাদেরকে ভোল্টেজ বের করতে হবে। So given that W is equals to 1.2 joule, Q is equals to 0.4 millicoulomb is equals to 0.4 into 10 to the power minus 3. আমরা জানি 1 millicoulomb is equals to 10 to the power minus 3 coulomb. So এখান থেকে আমরা পাই Q is equals to 4 into 10 to the power minus 3 coulomb. V is equals to what? আমরা জানি V is equals to W divided by Q. এখানে W এবং Q এর ভ্যালু যদি আমরা বসিয়ে দেই তাহলে পাবো 1.2 জুল divided by 4 into 10 to the power minus 4 coulomb. সো এখান থেকে আমরা পেতে পারি 3 into 10 to the power 3 ভোল্ট, অর্থাৎ 3 কিলোভোল্ট। কারণ আমরা জানি 1 কিলোভোল্ট is equals to 1000 ভোল্ট। Question number 4. If the potential difference between 2 points is 60 volt, how much energy is expended to bring 8 millicoulomb from one point to the another? এখানে ভোল্টেজ এবং চার্জের পরিমাণ দেওয়া আছে, আমরা এখান থেকে কাজের পরিমাণটা বের করব। So given that V is equals to 60 volt, Q is equals to 8 millicoulomb is equals to 8 into 10 to the power minus 3 coulomb. So W is equals to 4. আমরা জানি V is equals to W divided by Q অথবা W is equals to V into Q। এখানে যদি আমরা ভোল্টেজ এবং চার্জের পরিমাণটা মাল্টিপ্লাই করি তাহলেই কাজের পরিমাণটা পেয়ে যাব। সো এখানে কাজ হচ্ছে 4.8 into 10 to the power minus 1 জুল। সো আমরা লিখতে পারি 0.48 জুল। Question number 5. Find the charge Q that requires 96 joule of energy to be moved through a potential difference of 16 volt. এখানে ক্লিয়ারলি কিউ এর ভ্যালুটা চাচ্ছে, অর্থাৎ চার্জ কি পরিমাণ ব্যয় হচ্ছে সেই চার্জটা চাচ্ছে। এখানে কাজের পরিমাণ এবং ভোল্টেজটা দেয়া আছে। So given that W is equals to 96 joule, V is equals to 16 volt and Q is equals to what? আমরা জানি V is equals to W divided by Q অথবা Q is equals to W divided by V। এখানে W এবং V এর ভ্যালু বসালে আমরা পাই 96 জুল ডিভাইডেড বাই 16 ভোল্ট। সো এখান থেকে Q এর ভ্যালু অর্থাৎ চার্জ পাওয়া যাবে 6 কুলম্ব। Question number 6. If a conductor with a current of 200 milliampere passing through it
converts 40 joule of electrical energy into heat in 30 seconds. What is the potential drop across the conductor? এখানে potential drop বলতে potential difference বা ভোল্টেজকে বোঝানো হচ্ছে। সো এখানে কারেন্টের ভ্যালু দেয়া আছে, কাজের পরিমাণ দেয়া আছে এবং টাইম দেয়া আছে। দেখুন আমরা রিলেশনশিপ দেখে আসলাম V is equals to W divided by Q, অর্থাৎ ভোল্টেজ, কাজ এবং চার্জের রিলেশনশিপ। কিন্তু এখানে কারেন্টের ভ্যালু দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, কিন্তু চার্জের ভ্যালুটা দেওয়া নেই। অর্থাৎ অবশ্যই আমরা এখান থেকে কারেন্ট এবং টাইমের রিলেশনশিপ থেকে চার্জের ভ্যালুটা বের করে নিতে পারবো। So given that I is equals to 200 milliampere is equals to 200 into 10 to the power minus 3 ampere, W is equals to 40 joule, T is equals to 30 seconds, V is equals to what? আমরা জানি I is equals to Q by T, অর্থাৎ Q is equals to IT। সো আমরা কারেন্ট এবং টাইমকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই চার্জ পাবো, অর্থাৎ 200 into 10 to the power minus 3 ampere into 30 seconds is equals to 6 coulomb। আমরা এখান থেকে চার্জ পেলাম এবং কাজের পরিমাণটা দেয়া আছে, সো আমরা ইজিলি এখান থেকে ভোল্টেজ বের করে নিতে পারি। আমরা জানি V is equals to W divided by Q, অর্থাৎ এখানে 40 জুল কাজ এবং 6 কুলম্ব চার্জ দেয়া আছে, সো আমরা লিখতে পারি 40 জুল ডিভাইডেড বাই 6 কুলম্ব is equals to 6.67 volt। Question number 7. Charges flowing through a conductor at the rate of 420 coulomb per minute. If 740 joule of electrical energy are converted to heat in 30 seconds, what is the potential drop across the conductor? পূর্বের ম্যাথের মতোই এখানেও ভোল্টেজের ভ্যালুটা চাচ্ছে। এখানে সময় দেয়া আছে অর্থাৎ টাইম 30 সেকেন্ডস, এখানে কারেন্টের ভ্যালু দেয়া আছে অর্থাৎ 420 কুলম্ব পার মিনিট। আমরা জানি কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড, কিন্তু এখানে দেয়া আছে কুলম্ব পার মিনিট। জাস্ট আমরা ইউনিটটাকে কনভার্ট করে নেব, অর্থাৎ এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলেই আমরা কুলম্ব পার সেকেন্ড পেয়ে যাব। এরপর আমাদের এখানে দেয়া আছে 740 জুল কাজ, সো W is equals to 740 জুল। সো এখানে I is equals to 420 coulomb per minute is equals to 420 divided by 60 is equals to 7 ampere. W is equals to 740 joule, T is equals to 30 seconds, V is equals to what? আমরা জানি I is equals to Q by T, so Q is equals to I into T। এখানে 7 ampere into 30 seconds করলেই আমরা চার্জের পরিমাণটা পেয়ে যাব। সো এখানে চার্জ হচ্ছে 210 coulomb। Now V is equals to W divided by Q, এখানে W এর ভ্যালু দেয়া আছে এবং Q এর ভ্যালু আমরা বের করলাম, সো 742 divided by 210 is equals to 3.53 volt। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন, জানি আমি পরবর্তীতে আলোচনা করতে পারি। ধন্যবাদ।